হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানা অনেক ওয়েলকাম। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আজকে একটা দারুণ রেসিপির সাথে ব্লগটা শুরু করতে চলেছি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে বানাবো চিকেন দো পেঁয়াজা, একদম দেশি স্টাইলে। আর এখানে আমি তার জন্য প্রথমে সেদ্ধ করে নিয়েছি দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোটা পিল আপ করে নেব। আর টমেটোটা ভালো করে পিল আপ করার জন্য এখানে আমি ঠান্ডা জলে কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা দেখুন ভালোভাবে পিল আপ হয়ে যাওয়ার পরে একটা দারুণ পেস্ট বানিয়ে নেব। তার জন্য এই সেদ্ধ করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা তো নেবই, তার সাথে অ্যাড করব কিছুটা পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে খুবই সাধারণ, সবার বাড়িতেই থাকে এই ধনে, লবঙ্গ এবং একটুখানি দারচিনি, আর সাথে নিয়েছি দুটো এলাচ। এই দিয়ে দারুণ একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর টক দই, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার এবং কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাই ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব। এইভাবে যদি দেশি চিকেন বানান অবশ্যই দারুণ টেস্টের হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, অবশ্যই কমেন্ট করে যাবেন। আর তার সাথে ভালো লাগলে তো বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আমি সর্ষের তেলে এখানে আলুগুলো ভালোভাবে ভেজে নিলাম, এখানে একটু সল্ট অ্যাড করেছি। এরপর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা তুলে রাখবো এবং ওই তেলেই অ্যাড করে নেব কিছুটা তেজপাতা এবং শুকনো লঙ্কা। আর এটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করলাম কিছুটা আদা রসুনের পেস্ট। আমি 2 টেবিল স্পুন পরিমাপ অনুযায়ী আদা রসুনের পেস্টটা দিয়েছি। আদা রসুনের সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। আর এই পেস্টটা দিয়ে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে কম আঁচে। এরপরে আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে নেব এবং পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও কি দেশি চিকেন এইভাবেই রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, টারমারিক পাউডার আর বেরেস্তা দিয়ে আরও কিছুটা কষিয়ে নেব এই মশলাটি। অবশ্যই লো ফ্লেমে রেখে আঁচটা এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু এই তরকারির স্বাদ বাড়বে। তো এখানে দেখুন মশলা একদম কষানো হয়ে গেছে, তাই জন্য কিভাবে বুঝতে পারবেন এই যে তেল ছাড়ছে, তো তার মানে কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। এরপর এই চিকেনটা দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে হবে। কষাতে একটু সময় লাগবে, কিন্তু ভালোভাবে কষালেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আর এই যে একটু একটু জল ছাড়তেও আরম্ভ করেছে, তো এর মানে কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে যাচ্ছে এবং কষানো হচ্ছে। এরপর অ্যাড করলাম আমি কিছুটা কাসুরি মেথি আর চিকেন মশলা। কাসুরি মেথিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, এরও রেসিপি আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, অবশ্যই গিয়ে কাসুরি মেথি কীভাবে বানাবেন সেটা দেখে নিতে পারেন। আর আপনারা কী ধরনের রেসিপি বা কী ধরনের ব্লগ দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানালে আমি খুশি হতাম, তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো অল্প আছে এইভাবে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে, এভাবে তেল ছাড়া অবধি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা উষ্ণ গরম জল অ্যাড করেছি। আর এইভাবে কিন্তু ভালোভাবে এটা সেদ্ধ করে নেব। তো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু ওপর থেকে আরও কিছুটা বেরেস্তা অ্যাড করে দিলাম। আর এরপর কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে চিকেন দো ভাজা। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।